এবং আমাদের প্রিয় নেত্রী জনাব মমতাজ এমপিকে জানাই। জানানোর পরে আমি ওনাদের সহযোগিতা চাই। তো ওই রাতে কেউ আসে নাই। না আসার পরে আমি আমাদের লোকজনদেরকে আবার বাড়িতে পাঠাই দিয়ে আমি বাড়িতে চলে আসি। সকালে ঘটনা পর্যবেক্ষণ করার জন্য অনেক নেতৃবৃন্দ আসে এবং ইন্সপেক্টর মামুন সাহেব আবার আসে। আইসা উনি বিষয়টা দেখে। তারপরে আমি আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে থানায় যাই। থানায় যাওয়ার পরে সেখানে ওসি সাহেবকে আমি পাই নাই, তদন্ত মানবেন্দ্র সাহেবরে পাইছিলাম। উনি আমাকে পরামর্শ দিল যে এখানে জিডি বা করা যাবে না, ও সেখানে আপনারা এটা নির্বাচন কমিশনের আন্ডারে, আপনি নির্বাচন কমিশনে ইউনো অফিসে সেটা করেন। তারপরে আমি এমপি মহোদয়কে বিষয়টা জানাই। তারপরে এমপি মহোদয় আবার প্রশাসনের সাথে যোগাযোগ করে তারপরে আবার তারা আমার কাছে জিডি বা অভিযোগ নিতে চায়। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটে এই কথা উল্লেখ না করে আমাকে ওনারা পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা আগুন দিছে এই কথা লিখে জিডি করতে বলে। এটা আমার কাছে ঠিক মনে হয় নাই। সত্য লুকাই রেখে জিডি করতে বলছে বলে আমি মনে করি, এর জন্য আমি ওখানে অভিযোগ করি নাই। তারপরে আমি নির্বাচন কমিশনের আন্ডারে কথা বলে বিদায় ইউনো অফিসের সহকারী রিটার্নিং অফিসারে আমি একটা অভিযোগ দায়ের করি এবং রিসিভ কপি আমি নিয়ে আসি এবং সেই অভিযোগটাই আবার শান্তিপুর তদন্ত কেন্দ্রে আমি সেটা প্রেরণ করি। এখনো পর্যন্ত পুলিশই সেই কোনো কার্যক্রম এবং তারা আমার সাথে কোনো আলোচনা এখনো করে নাই। আমি এখন এই এলাকায় আসি এবং আমার কর্মীকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় মারধর করছে এবং বাড়ির উপরে যায় হুমকি দামকি দিছে এবং তারা বিভিন্ন খারাপ ভাষায় বকাবাজি করে। এখনো পর্যন্ত ভয় ভীতি নানান অশান্তি পরিবেশ তারা তৈরি করে রাখছে। এই ইউনিয়নের যে চেয়ারম্যান সৈকত হোসেন বাদল সাহেব, উনি সিংহের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই বাদল সাহেব এই নির্বাচনের পরে আমাদের কর্মী পরিষদে যায়, তাদেরকে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করে এবং বলে 6 মাসের আগে না 6 মাস পরে কাগজপত্র পরিচয়পত্র দেওয়া হইব এবং এক লোকে ওনাকে সালাম দিছে, সৌজন্য ভূত দেখানোর চেষ্টা করছে। তিনি নৌকার কর্মী ছিল বিদায় তারও কথা ভাষায় গালাগালি করছে। চেয়ারম্যান সাহেব সহ এই এলাকায় বিভিন্ন খারাপ কথা এবং ভয় ভীতি দেখানোর চেষ্টা করতেছে। চেয়ারম্যান সাহেব নির্বাচনের পরের দিন এই এলাকায় বিজয় মিছিল করে এবং বিভিন্ন স্পটে সরাসরি হুকুম দেওয়া গেছে যে কোনো ছাড় নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই ট্রাকের সমর্থকরা নামধারী কিছু আওয়ামী লীগালারা আমাদের অরিজিনাল আওয়ামী লীগালাদেরকে নৌকালাদেরকে এই নৌকাকে এই উপজেলা থেকে আমাদের ইউনিয়ন থেকে এলাকা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আওয়ামী লীগটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র এবং হুমকি দামকি বিভিন্ন অপদস্থতা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। নামাজের সময় সমাগত এমপি মহোদয় বক্তৃতা দিবেন। আমি শুধু একটি কথা বলতে আসছি যে আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করি। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ শেখ হাসিনা এখনো ক্ষমতায় আছে। যারা নির্বাচনের পরে বিভিন্নভাবে আওয়ামী লীগের কর্মীদের উপর হুমকি দামকি করার চেষ্টা করছেন তাদেরকে আমি অনুরোধ করবো, মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতায় আছে, আমরাও আছি। আর আমরা ক্ষমতার বাইরে থাকতেও কখনো কখনো দিন কোন আওয়ামী লীগ হুমকিতে আমরা ভয় পাই নাই। আমরা 75 পরবর্তী পর্যায়ে বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করেছি। আজকে সরকার আমাদের ক্ষমতায় আছে, আমরা আছি। আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবো এবং আপনারা যদি ঠিক না হন, আপনারা যদি এটা চালায় যান, তাহলে আমরা কিন্তু আপনাদের ঘরের থেকে ধরে নিয়ে আসবো, মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি, এমপি মহোদয় আছে, আওয়ামী লীগ আছে, উপজেলা আওয়ামী লীগ আপনাদের সাথে আছে, আপনাদের সাথে আমাদের মেয়র সাহেব আছে, আমরা সবাই আছি। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আগামীতে এদেরকে এবং বিরোধী দলের যারা আগুন সন্ত্রাসী তাদের সবাইকে মোকাবেলা করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আপনাদের অতি প্রিয়, যিনি বিশাল ভোটে জয়লাভ করেছিলেন শুধুমাত্র আমাদের ভুলের কারণে। আমরা যদি বুঝতে পারতাম যে আওয়ামী লীগের অবস্থা এই, তাহলে আওয়ামী লীগের সাথে আমি অনেক আগেই নামতাম।
আমাদের ভোটের কারণে কারণ আমাদের ভোট চুপ করেন সে জিতে রয়েছে সেই বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশের বিশ্বের বরণ্য কণ্ঠশিল্পী এখানে 3 বার নির্বাচিত সংসদ সদস্য জনাব মমতাজ বেগম এমপি এখন আপনাদের সামনে কিছু বলবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তাই না? অতএব আমি আপনাদের সাথে ছিলাম, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই 2 দিনে টাকা ছিটায়া কালো টাকা দিয়ে বিএনপি জামাতের ভোট কিনে আওয়ামী লীগের ভোট কি কিনতে পারছে ওরা? আওয়ামী লীগের ভোট কিনে কিন্তু ওরা এমপি হইতে পারে নাই। আওয়ামী লীগের ভোটে যদি কিনতে পারতো তাহলে কি 82,000 ভোট আওয়ামী লীগের দিত? নৌকায় দিত কেউ? 82,000 ভোট দিয়েছেন আমাকে। অতএব এই ভোট হইলো প্রথমে হইলো একেবারে যারা আওয়ামী লীগ করে সারা জীবন আওয়ামী লীগকে ভোট দিছে তারা কোনোদিন অন্য মার্কায় দেয় নাই। এবং আমার মা বোনেরা, আমার সাধারণ মানুষ যারা, তারা প্রত্যেকে আমাকে ভালোবেসে উন্নয়নের কাজ দেখে নৌকাকে ভালোবেসে তারা এই এত ভোট দিয়েছেন। 100 কোটি টাকা নাকি খরচ করছে, আরো বেশি হবে। 100 কোটি 200 কোটি টাকা খরচ করে তুমি কালকে নির্বাচন দাও, কালকে নির্বাচন দিয়ে ওই টাকা ছাড়া মাঠে নামো আর আমি মাঠে নামি। দরকার হলে ঢাকায় বসে থাকুম, তাতেও তোমরা 5,000 ভোটও পাবা না এখানে। অতএব ওই বিএনপি জামাতের ভোট কিনা তারপরে যদি আমার আওয়ামী লীগের মানুষের উপরে অত্যাচার করার চেষ্টা করে, আর একটা অত্যাচার যদি আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আসে, তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা এগুলা করতেছে ওদের বাড়ির থেকে ধরে নিয়ে আসবেন আপনারা। আপনাদের পাশে আমরা আছি, আপনারা আপনাদের পাশে থাকবো। যারা বিএনপি জামাত করে ট্রাকে উঠে আজকে তারা বড় নেতা সাজার চেষ্টা করতেছে, আমরা কি তাদেরকে বরদাস্ত করব? করব না। ওদের ঘর থেকে বের করে নিয়ে আসবো আমরা, এটা যেন ওরা মনে রাখে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, এর জন্য কিন্তু আমরা এই দেশের একটা অরাজকতা, মারামারি, কাটাকাটি আমরা চাই না। কি বলেন আপনারা? কিন্তু আমাদের উপর অত্যাচার করবে আর আমরা মুখ বুজে সহ্য করবো নাকি? আজকে দেখেন এখানে সব নেতৃবৃন্দ, মেয়র সহ, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ যারা আরো প্রার্থী ছিলেন, যারা আওয়ামী লীগের নেতা, যারা থানা আওয়ামী লীগের নেতা, সবাই কিন্তু নেমে গেছে, সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। সবাই বলছে যে আমরা আওয়ামী লীগ করি, আমরা প্রার্থী ছিলাম, ভালো কথা, আমরা পাশ করি নাই, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের নেতা গোপরে আজকে বিএনপি জামাত ওই ট্রাকে উঠা তারপরে অত্যাচার করব, আমরা কি ওইটা কেউ বসে সহ্য করব? আমরা করব না। চলেন আমরা একসাথে মাঠে নাই মা, আমার কর্মীদেরকে আমরা বলে আসি। আজকে মঞ্জুর প্রতিষ্ঠান, তার ওইখানে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেইখানে যায় তারা আগুন ধরায় দেয়। তারা নাশকতা, তারা তো নাশকতা এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে দিবে না। তারা জ্বালাও পোড়াও করছে, তারা মানুষ হত্যা করছে, তাদের তো অভ্যাস আছেই। এখন একটা জায়গা পাইছে ট্রাক, ওই ট্রাকে উঠে তারা এগুলা সেই পূর্বের যে স্বভাবটা, এবং পূর্বের স্বভাবটা তারা ধারণ করছে। অতএব আমি বলবো, ওই বাদল চেয়ারম্যানকেও বলবো, বাদল চেয়ারম্যান, এই আপনিও কিন্তু নৌকারই চেয়ারম্যান হয়েছিলেন এই এলাকা থেকে। আজকে নৌকার চেয়ারম্যান হইয়া নৌকার সাথে বেইমানি তো করলেনই, এই সাধারণ মানুষের সাথে আপনি বেইমানি করতেছেন। এইটা কিন্তু এই দিন না আরো দিন আছে, এই এলাকার মানুষ কিন্তু আপনারা ঠিকই একদিন জবাব দিয়ে দিবে। আজকে যেমন নৌকা এত টাকা পয়সা ছড়াইও আপনারা নৌকার এই অঞ্চল থেকে পাস করতে পারেন নাই, আগামীতে আপনি যদি আসেন, আপনি এই অত্যাচার অন্যায় মানুষের সাথে কইরা আপনি কিভাবে পাস করবেন এই এলাকা থেকে ভোটে? কিভাবে পাস করবেন? এটা কিন্তু আপনিও মাথায় রাখেন। এই দিন কিন্তু দিন না, দিন কিন্তু আরো সামনে পড়ে আছে। অতএব আপনাকে সাবধান করে দিলাম, আপনি জেলা আওয়ামী লীগ করেন, উপজেলা আওয়ামী লীগ করেন, নৌকা চেয়ারম্যান হয়েছেন, আর সাধারণ মানুষের উপরে আপনি নির্যাতন চালাইতেছেন, এটা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করব না। শেখ হাসিনা আমারে বলে দিছে, এত ভোট তোমারে দিছে, সমস্ত আওয়ামী লীগের মানুষ তোমার সাথে আছে, ওই আওয়ামী লীগের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি এই কারণেই
আমি অনেক মনের মধ্যে কষ্ট পাইছিলাম, কিন্তু শেখ হাসিনা যখন আমাকে বলছে যে মনের কষ্ট পাওয়া যাবে না, আর জিত থাকবেই, আর ওই আওয়ামী লীগের মানুষ ফালায় তুমি কই যাবা, তুমি কোথায় যাবা? ওই আওয়ামী লীগের এত ভোট তোমাকে টাকা ছাড়া মানুষ ভালোবেসে দিছে, এই মা বোনরা সাধারণ মানুষরা আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা ভোট অন্যদিকে দেয় নাই, তুমি তাদেরকে ফালায় কোথায় যাবা? ওইখানকার দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে। শেখ হাসিনার নির্দেশনা, আমি সেই নির্দেশনা নিয়ে আপনারা ভয় পায়েন না, আপনাদের সাথে আমরা আছি, আওয়ামী লীগের সাথে আছি। শেখ হাসিনা ক্ষমতায়, এই উন্নয়ন আপনাদের পাশে থাকা সবকিছু আমার হাত দিয়ে হবে ইনশাআল্লাহ। এটাই আপনারা মাথায় রাখেন। শেখ হাসিনা আল্লাহ উনাকে যেহেতু প্রধানমন্ত্রী বানিয়েছেন, আর আমাদেরকে ওরা রুখতে পারবে না, আমাদেরকে দাবাই দিতে পারবে না। এই কথা বলে আমাদের আজকে সারাটা অঞ্চলে আমরা ঘুরবো, অনেক জায়গায় যাব। আপনারা দোয়া রাখেন আমাদের প্রতি, আমরা যেন কোনো অন্যায় কারো প্রতি না করি। আমরা হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কর্মীদের ট্রাক মার্কা, স্বতন্ত্র মার্কা যদি কিন্তু কিছু বলার চেষ্টা করে, আমরা সব তালিকা করতেছি। আমাদের আজকের সভাপতি এবং বিশ্ববরণ্য কণ্ঠশিল্পী, আমাদের সফল সাবেক এমপি জনাব মমতাজ বেগম বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলছে। এই তালিকা ধরে আমরা গণভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেবো, একটার হিসাব আমরা নিব। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, এত ভাত ডাল দিয়ে মাখায়েন না। স্বতন্ত্র এমপি, ওই স্বতন্ত্র 12টা এমপি, মমতাজ যে আওয়ামী লীগের সভাপতি, ওইটা বাদ দেন। আমি যে সাধারণ সম্পাদক, আমার হাত আপনার পাল্লা দিয়ে। স্বতন্ত্র এমপির কোনো খাওয়া নাই। আপনার ঐক্যবদ্ধ থাকেন, এক থাকেন। যদি কোনো সন্ত্রাস প্রাণ বাইন দেয়, আমাকে খবর দিয়েন, আমরা দেখব। কোনো ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আর ওই শওকত হোসেন আর রওকত হোসেন, হ্যাঁ, উনিও স্বতন্ত্র মার্কার কর্মী, আমরা কিন্তু বরদাস্ত করব না। বাদল, তোমার অনেক বার চাও, তোমারা কিন্তু আমরা আর বরদাস্ত করব না, আমরা দেখব। যা কাজান দিছে আমরা সংক্ষেপ করব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই, এক থাকেন। ওরা কিচ্ছু করতে পারবে না, ওদের কোনো শক্তি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ।
পুলিশগুলো গুম করে খানা রেখে দাও না বাবু একটু সাপোর্ট না একটু শোনা একটু সাপোর্ট একটু দাঁড়াই একটু একটু বেরোবে আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিংগাইর উপজেলা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সিংগাইর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান ভাইকে।